হিরোশি ইবুসুকু ইস্ট বেঙ্গলের নতুন জাপানি প্লেয়ার, যে কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলে। কে এই হিরোশি ইবুসুকু এবং তার প্রোফাইল নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। আমি কিন্তু এই হিরোশি ইবুসুকু প্লেয়ারকে চিনতাম না, যার জন্য তার বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য একটু কিন্তু রিসার্চ করতে হয়েছে এবং তা নিয়েই আজকে আপনাদেরকে বলবো। তো এই হিরোশি ইবুসুকু কিন্তু জন্মগ্রহণ করেন 27 ফেব্রুয়ারি 1991। 6 ফুট তার কিন্তু হাইট, বুঝতেই পারছেন 6 ফুট একটা প্লেয়ারের হাইট হওয়া মানে স্ট্রাইকার পজিশনে সে কতটা পারফেক্টলি খেলতে পারবে। কারণ একজনের হাইট 6 ফুট হওয়া মানে সে কিন্তু এরিয়াল বলগুলো সবার আগে মিট করতে পারবে এবং ডিফেন্সের জন্য খুবই একটি চিন্তার বিষয়। তার হাইটটি কিন্তু ভালোভাবেই কাজে লাগাবে অস্কার ব্রুজুন। তার হাইটের জন্যই কিন্তু ইস্টবেঙ্গল তার প্রতি অ্যাট্রাকটিভ হয়েছে। এবার যদি বলি ইউথ কেরিয়ার, 2000 থেকে 2008 সালে কিন্তু সে জাপানের কাশিওয়া রিসল নামে একটি ক্লাবে তার ইউথ কেরিয়ার শুরু করে এবং সেখান থেকে তিনি স্পেনে চলে যায়। আমরা জানি স্পেনের ফুটবল কতটা ভালো এবং কতটা উন্নত, সেই স্পেনে খেলার কিন্তু অভিজ্ঞতা এই প্লেয়ারটির মধ্যে আছে। স্পেনে তার সিনিয়র প্লেয়িং ক্যারিয়ারে শুরু হয় এবং 2009 থেকে 11 সালে সে কিন্তু স্পেনের ক্লাব জিরোনা, যেটি একটি স্পেনের নামকরা ক্লাব, সেই জিরোনা থেকে কিন্তু তার মানে মেন যে ক্যারিয়ারটি শুরু হয়েছে তা কিন্তু জিরোনা ক্লাব থেকেই, স্পেনের নামকরা ক্লাব জিরোনা, সেখান থেকেই শুরু হয়েছে। তো বুঝতেই পারছেন প্লেয়ারটি কতটা ভালো মানের। 2011 থেকে 13 কিন্তু সে স্পেনেরই আর একটি নামকরা ক্লাব সিভিল্লা, আমরা যারা লা লিগা দেখি তারা কিন্তু সিভিল্লা নামটার সঙ্গে পরিচিত, অনেকে সেভিয়েল্লাও বলে। এই ক্লাবটির বি টিমে সে কিন্তু 32টা ম্যাচ খেলে। আর 2012 থেকে 13 সে কিন্তু সেভিল্লায় মেন টিমে চান্স পায়। মেন টিমে চান্স পেয়ে সে কিন্তু মাত্র একটি ম্যাচ পায়, আর কিন্তু সে মেন টিমে খেলতে পারেনি। তো 2013 থেকে 14 সে আবার ভ্যালেন্সিয়া, যা লা লিগার অন্য একটি খুবই বড় ক্লাব ভ্যালেন্সিয়া, সেই ভ্যালেন্সিয়া টিমের বি টিমের হয়ে সে কিন্তু 33টি ম্যাচ খেলার সুযোগ পায়। তো স্পেনে এই সমস্ত নামকরা ক্লাবের বি টিমে খেলাও কিন্তু খুবই একটি ভালো মানের প্লেয়ার ছাড়া চান্স পায় না। তারপর সে জাপানে ফিরে আসে এবং 2023 অবধি সে জাপানের বিভিন্ন নামকরা ক্লাবে খেলে। তার ক্যারিয়ারে 2024-এ সে কিন্তু চান্স পায় অস্ট্রেলিয়ান ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে খেলার। অ্যাডিলেড ইউনাইটেড তাকে 2024 সিজনে সাইন করায়, 1 বছরের চুক্তিতে সাইন করেছিল। আর 2024 থেকে 2025-এ সে কিন্তু ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলে এবং সেখানেও 1 বছরের চুক্তিতে সাইন করে এবং 25টি ম্যাচ খেলে 10টি গোল করে। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক বন্ধুরা, 25টি ম্যাচে 10টি গোল খুবই কিন্তু ভালো স্ট্রাইকারের পরিচয়। এবং যতটা হাইলাইটস দেখেছি সে কিন্তু একদম গোল পোচার, অর্থাৎ বাংলা কথায় বলে না যে গোলের গন্ধ পায়, সে কিন্তু তেমন একটি প্লেয়ার। কোন পজিশনে থাকলে গোলটি পাবে এবং বলে প্রতি তার যে কন্ট্রোল ক্ষমতা সেটিও কিন্তু ভালো এবং তার যে হেডিং স্কিল এটি কিন্তু অতুলনীয়। মহেশ আর একদিক থেকে বিষ্ণু এবং বিপিন সিং, তারা যদি ঠিকভাবে ক্রস করতে পারে বন্ধুরা, হ্যাঁ, ইস্টবেঙ্গলের উইঙ্গাররা যদি ঠিকভাবে ক্রস করতে পারে তাহলে কিন্তু ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেবে এই হিরোশি ইবুসুকু। এরিয়াল বলে খুবই দক্ষ এবং হেডারেও পারদর্শী এবং তার যা হাইট, তার হাইটের সঙ্গে ডিফেন্ডাররা কিন্তু খুবই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। সরি, আমি হিরোশি ইবুসুকের হাইটটা ভুল বলেছি, তার হাইট কিন্তু 6 ফুট নয়, 6 ফুট 5 ইঞ্চি, মানে আরও লম্বা। 6 ফুট 5 ইঞ্চি কিন্তু ফুটবলের স্বাভাবিকভাবে কোনো প্লেয়ার সেরকম হাইট
হয় না, কিন্তু যাদের এই হাইটগুলো হয় কোচরা তাদের খুব ভালোভাবে ব্যবহার করে। এবং একজন স্ট্রাইকারের যখন 6 ফুট 5 ইঞ্চি হাইট, অতটা লম্বা সে হয়, তখন যে কোনো ক্রস তার জন্য মিট আপ করা খুবই সহজ হয়। তো এবার যদি কথা বলি তার ইন্টারন্যাশনাল কেরিয়ার নিয়ে, তো জাপানের আন্ডার 19 টিমের হয়ে সে কিন্তু চান্স পায় এবং 5টি ম্যাচ খেলে 4টি গোল করে। আমরা জানি জাপান আমাদের থেকে অনেক উন্নত দেশ এবং ফুটবল তারা কিন্তু আমাদের থেকে অনেক অনেক ওপরে। তারা কিন্তু বিশ্বকাপে জার্মানির মতো টিমকেও হারিয়েছে। তো সেই জাপানের আন্ডার 19 টিমে চান্স পাওয়া কিন্তু মুখের কথা নয়। তো সেখানে সে 5টি ম্যাচ খেলে এবং 4টি গোল করে। আর জাপানের হয়ে আন্ডার 22 এ 2টো ম্যাচ খেলার সুযোগ পায়। আন্ডার 20 টিমেও সে কিন্তু 2টো ম্যাচ খেলে এবং সেখানেই তার ইন্টারন্যাশনালি খেলা শেষ হয়। কারণ একটা সময় এই প্লেয়ারকে জাপানের ফিউচার প্রসপেক্টিভ হিসেবে ধরা হলেও সময়ের সাথে সাথে সে অতটা সবাইকে খুশি করতে পারেনি এবং সেই মানের খেলতে পারেনি যে জাপানে ইন্টারন্যাশনাল টিমে সে সুযোগ পায়। তো প্লেয়ারটা কিন্তু প্রোফাইল দেখে যা বুঝলাম এবং হাইলাইট দেখে যা বুঝলাম, হাইট কিন্তু একটি বিগ ফ্যাক্টর, যার ফলে অস্কার ব্রুজন সহ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও এই প্লেয়ারটির প্রতি অ্যাট্রাকটিভ হয়েছে। তো এবার বলবো এই প্লেয়ারটির অ্যাডভান্টেজ সম্পর্কে ও ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। তো অ্যাডভান্টেজ সম্পর্কে যদি আমি বলি তাহলে এই প্লেয়ারটির মেইন যে অ্যাডভান্টেজ, এই প্লেয়ারটি হলো একজন ট্রলিফিক গোল গেটার। অনেকটা কিন্তু খেলা দেখে মনে হয় হামিদ আহাদাদের মতো প্লেয়ার, কিন্তু হামিদ আহাদাদের থেকেও বড় মানের প্লেয়ার কিন্তু এই হিরোশি ইবুসুকু। প্রোফাইল দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে সে নামকরা ক্লাবে এবং দেশ বিভিন্ন শহরের বিভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এবং স্পেনের মতো দেশে অনেকটা ফুটবল কেরিয়ার সে কাটিয়েছে। তাহলে তার মধ্যে একটু তো কোয়ালিটি অবশ্যই থাকবে, নইলে স্পেনে সে খেলতে পারতো না। তো এই প্লেয়ার ইস্টবেঙ্গলে সাইন করায় কিন্তু ইস্টবেঙ্গলের যে গোলের খরা চলছিল তা কিন্তু মিটতে চলেছে এবং দিয়ামান্তাসকে রিলিজ করার পর শোনা যাচ্ছিল যে কর্নার শিল্ডের প্রতি তারা কিন্তু অ্যাট্রাকটিভ হয়েছে এবং খুব একটি জোরালো রিউমার্স এসেছিল যে কর্নার শিল্ডকে হয়তো ইস্টবেঙ্গল সাইন করবে। আমি তা নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু তা ভুল প্রমাণ হয়েছে। কর্নার শিল্ডের এজেন্ট কিন্তু কর্নার শিল্ডের সঙ্গে ইস্টবেঙ্গলের যে লিঙ্ক আপ হয়েছিল সেই খবরটি লিক করে দেয়, যার ফলে ইস্টবেঙ্গল তাদের কিছুটা রেগে যায় এবং যার ফলস্বরূপে হয়তো কর্নার শিল্ডের সঙ্গে আর কথাটা এগোয়নি, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আর ফ্যান্সদের এটাও দাবি ছিল যে দিয়ামান্তকাস যেহেতু একজন স্ট্রাইকার, তাহলে তার পরিবর্তে একজন স্ট্রাইকারই আনা উচিত। সেখানে এই হিরোশি ইবুসুকু কিন্তু খুবই একটি ভালো ইনক্লুড। আর তার পক্ষেও একটি দিক যায়, সে যেহেতু টল এবং এরিয়াল বলেও পারদর্শী, যার ফলে কিন্তু উইং প্লে খুবই এফেক্টিভ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। আর ডিফেন্সরা সবসময় চিন্তায় থাকবে যখন বিপক্ষ টিমে এরকম একটি লম্বা এরকম একটি হাইটের প্লেয়ার থাকবে এবং ফিজিক্যালও কিন্তু খুব স্ট্রং এই হিরোশি ইবুসুকু। এই সমস্ত অ্যাডভান্টেজগুলো তার আছে যে সে কিন্তু গোলের গন্ধ পায়, যেমনটা আগেরবার আমরা জেসন কামিন্সকে বলছিলাম যে শুধু গোলটাই চিনতে পারে, মানে শুধু গোলটাই ঢুকতে পারে। এই হিরোশি ইবুসুকু কিন্তু তেমনই প্লেয়ার। এটুকু বলতে পারি মোহনবাগানে যেমন ম্যাকলারেন আছে, গোলের চিন্তা করতে হয় না, তেমনই কিন্তু ইস্টবেঙ্গলেও ইনক্লুড হলো হিরোশি ইবুসুকু, যে কিন্তু গোলের খরা কাটিয়ে দেবে এবং ইস্টবেঙ্গল এই সিজনে আর গত সিজনের মতো গোলের অভাবে ভুগবে না। প্রপার গোল পোচার কিন্তু এসে গেছে এই হিরোশি ইবুসুকু। আর যদি বলি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, তাহলে এই প্লেয়ারের কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটি হলো তার এজ। তার বয়স কিন্তু 34 ইয়ার্স। হ্যাঁ, সে কিন্তু 34 ইয়ার্স ওল্ড। তার বয়সটি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যার জন্য ইস্টবেঙ্গল কিন্তু রিস্ক নেয়নি, তাকে 1 বছরের জন্য সাইন করেছে। এই 34 বছর বয়সে এসে সে কেমন পারফরমেন্স করতে পারে ইস্টবেঙ্গলের সেটিই দেখার, কিন্তু প্লেয়ার নিয়ে কোনো সংশয় নেই, ভালো প্লেয়ার। এবং যতটা হাইলাইট দেখেছি ও প্রোফাইল দেখে বুঝলাম প্লেয়ারটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ওটি আছে যে সে কিন্তু একটু বয়স বেশি, 34 বছর বয়স,
যার ফলে হয়তো একটু প্লেয়ারটাকে মাঠে আমরা স্লোলি দেখতে পারি। আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যেটা আমরা বলি যে দুটো একটা অপোনেন্ট ডিফেন্সকে ডচ দিয়ে একক দক্ষতায় ব্রিলিয়ান্সে একটি গোল করা, এমন কিন্তু আমরা দেখতে পাবো না। সে কিন্তু প্রপার স্ট্রাইকার, তাকে বল দিলে সে গোল করবে। সে যে নিজের বল নিজে বানিয়ে শুট করবে বা একটু ড্রিবলিং করে একটা গোল করবে, এরকম কিন্তু আমরা আশা করতে পারি না। সে একজন প্রপার গোল পোচার, তাকে বল দিলে সে কিন্তু 99% কনভার্ট করবে গোলে। তো সমস্ত ইস্ট বেঙ্গল ফ্যান্সরাই খুশি এই হিরোশি ইবুসুকুর রিক্রুটমেন্ট নিয়ে। তো দেখা যাক সে মাঠে ফ্যান্সদের কতটা প্রভাবিত করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।